ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পথসভায় এ দাবি করেন তিনি। বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত শোক মিছিল করে দলটি। এ সময় বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সার্জিস আলম। আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে স্বজনপ্রীতি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। এর আগে দলটির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। টিভিসি নিউজ ডেস্ক।